ভগবদ্গীতার 25 নম্বর শ্লোকটি একটু জটিল আছে এবং একটু কঠিন আছে। শ্লোকটি হলো ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এর তাৎপর্য প্রভাত বলেছেন, সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধার্ত রাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হয়নি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। আমাদের বুঝতে হবে পরমাত্মা কিন্তু ছলনাময়। তিনিই পারেন ছলনা করে মানুষকে ভুলিয়ে দিতে, তিনিই পারেন ছলনা করে মানুষকে মোহগ্রস্ত করে তুলতে। ঠিক তেমনই যখন যুদ্ধ শুরু হচ্ছিল, তখন এইভাবে তিনি অর্জুনকে কিছুটা দ্বিধাগ্রস্ত করে তুলেছিলেন। কিন্তু সেই দ্বিধাগ্রস্ত অবস্থা থেকে তিনিই কিন্তু অর্জুনকে বাইরে এনেছিলেন। পরমেশ্বরের এই ছলমায়নয় রূপটি আমরা নিজেদের জীবনেও দেখতে পাই। যখন আমরা কৃষ্ণকে পেতে চাই প্রথম প্রথম, তখন মায়া দেবী আমাদের প্রচুরভাবে ছলনা করে। আমাদের পূর্ব যে সমস্ত অভ্যাসগুলো আছে সেগুলো বাধা হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে মনে হয় যে আমাদের পুরনো অভ্যাসের বশে আমরা শ্রীকৃষ্ণকে পেতে পারবো না, কিন্তু নিরন্তর চেষ্টা করার ফলে একসময় মায়া থেকে উত্তীর্ণ হয়ে আমরা অবশেষে শ্রীকৃষ্ণকে পেতে পারি। আগামীকাল 26 নম্বর শ্লোকটি আলোচনা করব।